আজকে আমরা শুরু করব ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে। ইনডিফিনিট ইন্টিগ্রাল কনসেপ্টটা কি সেটা প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে এই ইনডিফিনিট ইন্টিগ্রালের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো ইন্টিগ্রাল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। অর্থাৎ একটা হচ্ছে নির্দিষ্ট যুগজ এবং একটা হচ্ছে অনির্দিষ্ট যুগজ। দেখেন এখানে যে কোয়েশ্চেনটা দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমত একটু কোয়েশ্চেনটা লিখি। সো এখানে কি দেওয়া আছে দেখেন। সো এখানে দেওয়া আছে আমাদের যে কোয়েশ্চেনটা দেয়া আছে এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমি অন্য একটা কালার নেই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস sin 2x by 1 মাইনাস cos 2x dx। তো এখানে যে ইন্টিগ্রালটা আছে সেটা ডেফিনেটলি একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যুগজ। তো প্রশ্ন হচ্ছে অনির্দিষ্ট যুগজ এবং নির্দিষ্ট যুগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল আমরা কিভাবে চিনব। তো এটা চিনার একেবারে ইজি একটা মেথড হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না, আপনাকে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি লিমিট দেয়া থাকে, যেমন এখানে দেখেন এখানে যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনের নিচে যে লিমিট থাকে এটার নাম হচ্ছে লোয়ার লিমিট, আর উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে আপার লিমিট। তো যদি কোনো ইন্টিগ্রালের লোয়ার লিমিট এবং আপার লিমিট অর্থাৎ সীমা দেয়া থাকে তখন সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যুগজ। আর যদি না দেয়া থাকে তখন সেটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যুগজ। দেখেন এখানে যে ইন্টিগ্রালটা দেয়া আছে এখানে কিন্তু কোনো লিমিট দেয়া নাই, সো এটা হচ্ছে একটা ইনডিফিনিট যুগজ। আর যদি এটার মধ্যে লিমিট দেয়া থাকতো তখন সেটা হচ্ছে ডেফিনিট যুগজ। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক আলোচনা করব। সো এই মুহূর্তে এগুলো নিয়ে আর আমরা আলোচনা করছি না এখানে। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন প্রক্রিয়ায় আপনি এটাকে ইন্টিগ্রেশন করতে পারেন। দেখেন ইন্টিগ্রেশনের নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নাই। আপনি একটা ইন্টিগ্রালকে যে মেথডের মাধ্যমে আপনি ইজিলি সলভ করতে পারবেন সেই মেথডই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই মেথডটা অ্যাপ্লাই করে আপনাকে সেই ইন্টিগ্রালটা সলভ করতে হবে। তো এখানে আমরা একটু দেখব যে নিচে যে ইন্টিগ্রেশনটা আছে দেয়া বা নিচে যে ফাংশনটা দেয়া আছে এইটার অন্তরীকরণ উপরে আছে কিনা। সো 1 এর অন্তরীকরণ কিন্তু 0, উপরে নাই। cos 2x এর অন্তরীকরণ উপরে নাই। তার মানে আমরা অন্তরীকরণ বিষয় চিন্তা করে আমরা এটাকে সলভ করতে পারবো না। সো এটা সলভ করার জন্য আমরা একেবারে নর্মাল একটা বিষয় চিন্তা করব। তো দেখেন এখানে 2 আমরা লিখে নিলাম, আর sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x, আর 1 মাইনাস cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, আর এখানে আছে আমাদের dx। আপনি চাইলে এখানে ফর্মুলাগুলো লিখে নিতে পারেন। দেখেন ভাই, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো এবং ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ডেফিনেটলি আপনার জানতে হবে। আপনি যদি ওইগুলো না জানেন তাহলে এই প্রশ্নগুলো আপনি সলভ করতে পারবেন না। ওকে, তাহলে আমরা জানি যে sin 2x সমান 2 sin x cos x। তারপর হচ্ছে আমরা জানি যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x এবং 1 প্লাস cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x। এই সূত্রগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। আচ্ছা, এখন এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করব। সো দুইটা পার্টে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে একটা পার্ট হয়ে যাবে এরকম 2 sin স্কয়ার x dx। এখানে কিন্তু আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে, ওকে। তারপর হয়ে যাবে মাইনাস, আবার ইন্টিগ্রেশন দিব কারণ এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করেছি, সো আবার আমরা এটাকে ইন্টিগ্রেশন দিলাম। তো এখানে আমরা পাবো 2 sin x cos x, আর নিচে হয়ে যাবে 2 sin স্কয়ার x, আর এখানে আছে dx।
তো 2 কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1/cosec স্কয়ার এক্স। দেখেন 1/sin মানে হচ্ছে cosec স্কয়ার এক্স ডিএক্স। 2 কাটা যাবে, sin কাটা যাবে, তাহলে থাকবে cos/sin মানে হচ্ছে cot x dx। এখন আপনাকে জানতে হবে যে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার এক্স এর ফর্মুলাটা কি। সো আমরা জানি যে cosec স্কয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে -cot x, আর cot x এর যে ফর্মুলা মানে cot x এর ফর্মুলা হচ্ছে ln মডুলাস অফ sin x, আর এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখেন এখানে এটি হচ্ছে আমাদের সমাধান, একটু বুঝি আমরা, এটাই কিন্তু আমাদের সমাধান, ঠিক আছে। সো এখানে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে আমরা ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে -cot x, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আপনাকে সূত্রগুলো জানতে হবে। ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে -cot x প্লাস সি। তো একই কোয়েকশনের মধ্যে বা একই কোয়েশনের মধ্যে আপনি একাধিকবার সি লিখতে পারবেন না, একবারই আমরা সি লিখব। সো সিটা আমরা লাস্টে লিখবো, এবং সিটা হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক। আর ইন্টিগ্রেশন অফ cot x এর সূত্র হচ্ছে ln sin x। লন যখনই থাকবে তারপরে যদি কোনো ফাংশন থাকে তাহলে সেটাকে মডুলাসের মধ্যে লিখতে হবে, কারণ লনের মান সর্বদাই পজিটিভ। দেখেন sin x এর মান কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, কারণ এখানে x এর মানটা আমরা জানি না যে কত। তো যদি sin x এর মানটা এখানে পজিটিভ হয়ে যায়, যদি sin x এর মানটা পজিটিভ হয় তাহলে ওকে, বাট যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই মানটা এক্সিস্ট করবে না, কারণ লনের ক্ষেত্রে নেগেটিভ মান এক্সিস্ট করে না। লন যেমন ln -2 এটা এক্সিস্ট করবে না। তো লনের ক্ষেত্রে মানগুলো অলওয়েজ পজিটিভ হতে হবে, দ্যাটস ওয়াই এখানে মডুলাস দিব যে এটার মান সর্বদাই পজিটিভ। সো এই হচ্ছে এটার আনসার। তো চলুন আমরা একটা কোয়েশ্চেনে যাই। সো এখানে দেখেন খুবই সহজ একটা কোয়েশ্চেন দেয়া আছে। সো আমরা লিখবো এখানে, সো এখানে আমাদের কোয়েশ্চনটা কি, dx বাই 1 প্লাস sin x, 1 প্লাস sin x। খুবই সহজ একটা কোয়েশ্চেন এটা। সো এটাকে আমরা এখন সলভ করব। সো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি দেখেন। সো এখানে যে কোয়েশ্চনটা আছে এইটাকে সলভ করার জন্য দেখেন নিচে একটা ফাংশন আছে বাট উপরে কিছুই নাই, dx আছে বাট dx এর সাথে আর কিছু নাই। সো এটাকে আমরা এমন একটা ফরম্যাটে নিব যাতে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে দেখেন এটাকে যদি আমরা এভাবে লিখি, নিচে কি আছে 1 প্লাস sin x, এখন আমরা তার অপোজিট মান দ্বারা গুণ করে দিব, অর্থাৎ 1 মাইনাস sin x দ্বারা গুণ করে দিলাম, আর এখানে আছে আমাদের dx। তাহলে কি হবে দেখেন, এটা হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার x, আর এটা হয়ে যাবে 1 মাইনাস sin x dx। তাহলে 1 মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x, আর এখানে হচ্ছে 1 মাইনাস sin x dx। এখন এইটাকে এখন এখানেই আমরা এটাকে সলভ করে দেই। তাহলে দেখেন এটাকে এখন আমরা দুইটা পার্টে ভাগ করব। একটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x dx, অর্থাৎ 1 বাই cos স্কয়ার x dx, একটা হচ্ছে মাইনাস sin x বাই cos স্কয়ার x dx, মাইনাস sin x বাই cos স্কয়ার x dx। তো এখানে আমাদের কিন্তু সবগুলো মানে কিন্তু এখানে আমাদের চলে আসলো, দেখেন এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 বাই cos স্কয়ার, 1 বাই cos মানে হচ্ছে sec, তাহলে sec স্কয়ার x dx। আর এইটাকে আমরা এভাবে লিখতে পারি দেখেন, sin x বাই cos x ইন্টু 1 বাই cos x dx। তাহলে এখান থেকে পাবো আমরা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস sin বাই cos মানে হচ্ছে tan x, আর 1 বাই cos মানে হচ্ছে sec x। তো আমাদের কাজ অলমোস্ট শেষ। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x সমান হচ্ছে tan x। ফর্মুলাগুলো জানতে হবে ভাই। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এর সরাসরি সূত্র হচ্ছে tan x, আর ইন্টিগ্রেশন অফ tan x sec x অথবা ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান হচ্ছে tan x সমান হচ্ছে sec x, আর এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখেন এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে প্রথমত এই sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে
মানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান হচ্ছে sec x। এগুলো হচ্ছে সরাসরি সূত্র, এগুলো সব সরাসরি সূত্র। তাহলে এইটাই হচ্ছে এখানে সমাধান। খুবই সহজ কিন্তু এটা। তো এই হচ্ছে আমাদের সমাধান। আমি আবারও বলছি, আপনাদের ডেফিনেটলি সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো না জানলে কিন্তু আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। ঠিক আছে।